नमस्कार अन्नपूर्णार हेसेल चैनेले सबाइके स्वागत। आजकेर रेसिपि पुঁইশাক चिंगड़ी। आमी पुঁইশাক कुचिए रेखेছি, बेगुन केटे रेखेছি छोटो करे, कुचिए पेঁয়াজ कुचिए रेखेছি, एछाड़ा आलू किछु काँचा लंका रेखेছি, अच्छा चिरे आलू रेखेছি डुमो डुमो करे केटे, एछाड़ा रेखेছি कुमड़ो किछु कुमड़ो केटे रेखेছি चौको चौको करे, आर लागबे आमार किछु रसुन। रसुनटा अवश्य बेटे निते हबे, आमी छाड़िए रेखेছি। तो चलो एबार आमी रान्नाटा करी। तो कड़ा बसिए दिएছি, कड़ाय तेल दिलाम, किछुटा तेल लागबे, एकटु बेशी लागेई तेल, तो आमी तो जानोई बेशी तेल दिए रान्ना करी ना। तो एबार कड़ाते आमी आलूगुलो प्रथमे छेड़े भालो करे भेजे नेब। भेजे आलूगुलो तुले निয়েছি। एबार आमी कड़ाई दिए देबो कुमड़ो बेगुनगुलो। बेगुनगुलो आमी भेजे मोटामुटी एकटु भाजा भाजा होले बेगुनगुलो तुले नेब। तारपरे भाजबो आमी कुमड़ोगुलो। तो कुमड़ोगुलो जेमन अन्यगुलो भाजा होयेछे सेरकम भेजे हालका लालचे लालचे करे भेजे आमी आलादा पात्रे तुले नेब। तो आमार मोटामुटी सब आनाजगुलो भाजा हये गेछे एबं अन्य पात्रे तोला हये गेछे। तो एबार आमी दिए देबो पेঁয়াজ, काँचा पेঁয়াজ कोचानोगुलो आमी तेलेर मध्य दिए दिलाम एबं एकटु नुन दिए दिलाम जाते पेঁয়াজटा एकटु नरम हये जाय ताड़ाताड़ी। एबार ओई पेঁয়াজের मध्य भाजा भाजा होले दिए देबो पुঁইশাক केटे राखा, भालो करे धुए केटे राखा पुঁইশাকগুলো। पुঁইশাকগুলো दिए आमी भालो करे मिशिए नेब पेঁয়াজের साथे। एबार एते देबो आमार चिड़े राखा काँचा लंकागुलो। काँचा लंकागुलो भालोभाबे मिशिए नेब। मिशिए नेওয়ার पर एते आमी दिए देबो कुमड़ोगुलो। आलूगुलो आगे दिए देबो कारण आलूगुलो आमी भेजे रेखेছি, এগুলোকে সেদ্ধ করতে হবে, সেদ্ধ হতে হবে। তো আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটাটা। রসুন বাটাটা আমার একটু জল দিয়ে বাটা হয়ে গেছে। তো তোমরা চাইলে এটা জল ছাড়াই বাটতে পারো, তো খুব কম লাগে তো সেই জন্য একটু জল দিয়েই বাটতে হয়েছে। এবার দেব আমি এতে অল্প একটু গুঁড়ো লঙ্কা, খুবই অল্প কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো তো অন্য লঙ্কার প্রয়োজন হয় না। তো তবু আমি একটু দিলাম গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দেবো নুন, প্রয়োজন মতো যতটা লাগবে সেই মতো আমি নুন দিয়ে দিলাম। এতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, শুধু ঝাল ঠিক ভালো লাগে না, নুন ঝাল। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি একটু মিষ্টি দিই, কেউ যদি মিষ্টি পছন্দ না করো নাও দিতে পারো। তো যাই হোক, এবার এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণই আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না এই জলটা মরে এর থেকে তেল বেরিয়ে যায়। কিছুক্ষণ অবশ্য আমি চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো জল অনেকটা মরে গেছে। এইবার আমি দিয়ে দেবো বেগুনগুলো, কারণ বেগুনগুলো আগে দিলে বেগুনগুলো বেশি ঘেঁটে যাবে। তো মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম বেগুনগুলো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ভেতর থেকে আমি এটা কষতে থাকবো বা ঢাকা দিয়ে দিয়ে শিম আঁচে রান্না করতে থাকবো। তো দেখো মোটামুটি এটা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। দেখো তেল বেরিয়ে গেছে। এতে হালকা করে গরম মশলা দিয়ে আমি অন্য পাত্রে তুলে নেব। খুবই ভালো খেতে হয়, তোমরা করে দেখো, খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে গরম মশলা দিয়ে দিলাম, দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা খেয়ে দেখো এভাবে রান্না করে কেমন লাগে। ভালো লাগলে আমাকে জানাও, আর আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো রান্না পেতে। তো দেখো আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে।
তো চলো তোমরা করে খাও, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।